যেখানে একজন ব্যাপারী 50টা গরু আনছে, টার্গেট করছে 20 লাখ কামামু, 10 লাখ কামামু, হে দেখা যাচ্ছে 2 লাখ হাতে করে বাড়ি গেছে। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ যা পাইছে খুশি। 300 টার্গেট ছিল, পরে 64টা আনছিলাম। বৃষ্টি বাদলে বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা খুব খারাপ, বৃষ্টি তো অনরুক্ত বৃষ্টি। ঈদে যা বেচছি এটি বেশি ধর 150, দাম দিচ্ছে 130। বর্ষা বাদল, এর মধ্যে চলে এলাম রাজধানী গাবতলী গবাদি পশুর হাটে। একটু হাটের চিত্র তুলে ধরবো, আপনাদেরকে গরুর দরদাম জানানোর চেষ্টা করব। বন্ধুরা, হাট ঘুরবো, গলা যখন শুকে যাবে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করি আমি নিজে। আপনারা অবশ্যই এই নিরাপদ ইজি ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করবেন। আসুন হাট ঘুরে ঘুরে দেখি। হাটের মাঝখানে রাস্তায় আছি, এই বৃষ্টির মধ্যেও কিন্তু বেশ কিছু গরু দেখা যাচ্ছে। এই ঈদের পর এখন গরু বেচা কেনা কি অবস্থা? একটা খুব লাল সুন্দর গরু দেখছি। এই গরুটা আসলে কোরবানির উপযোগী গরু, যেটা এখন নিয়ে আসছেন। কি ভাইয়ের গরু? জি জি জি। এখন এই গরু কি আপনি কি ব্যবসা করেন? জি 12 মাস ব্যবসা করি। কোন এলাকা থেকে নিয়ে আসছেন? পাবনা থেকে। কত এটা, কত চাইছেন, কেমন কি বলে? এটা 1,16,000 চাইছি ভাই, 10,000 দাম কইছে। বেচা কেনা কত চিন্তা ভাবনা? 13-14 লে বেচুন। 13-14? জি জি। কয় মন গোশত হতে পারে? 4 মণ থেকে 10 কেজি কম হবে। দাঁত হয়েছে কি এটা? দাঁত দেখিনি। আচ্ছা আচ্ছা। না, ষাঁড় গরু একেবারেই খুব সুন্দর শাহিওয়াল গরু বলা যায়, যেহেতু নাভি কম্বল ভালোই আছে, শাহিওয়ালের পার্সেন্টেজও ভালো। এর দেখতে দেখতে আর একটা, এটাও দেখি লাল গরু। কোন এলাকার? পাবনা। পাবনা। এটার দাম কত? 1,15,000 চাচ্ছে। বেচবেন কত? এক ভেঙে তো নাকি? না, হ্যাঁ 5,000 তো দামই কয়। 5,000 দামই কয়? ও রে, তো দাম তো কম মনে হচ্ছে না, ভালোই মনে হচ্ছে এখনো। ঈদের পর কমে নাই তো? হ্যাঁ, দাম তো কমে, ঈদের তো মেলা কম। ঈদের চেয়ে কম? ঈদের থেকে মেলা কম ভাই, মেলা কম, বহুত কম। এবার ঈদের তো দাম ঈদের থেকে 20,000 কেজি কম। ঈদের চেয়ে 20,000 কম? কম। ঈদে যা বেচছি এটি বেশি ধর 150, এটা কি দাম দিচ্ছে 130। এই বর্ষা বাদলের জন্য? ওই জন্য হ্যাঁ। 130 হলে তো ভালো। এটা কি 4-4.5 মণ ধরছে? 4.5 মণ হচ্ছে। আর ঈদে বেশি 160, 150, তাহলে চিন্তা করেন। আর এখন কত কম, তা আপনার আইডিয়া না? এই 150, 160 বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে কি 20-এ বেচবে? না না, 30 কয়। 30 কয়? হ্যাঁ, 30 করলে তো দেওয়াই লাগে। না দেওয়া যায় না। দেওয়া যায় না? এ ভাই, আকাশের অবস্থা ভালো না, চতুর্দিকে যে কালো মেঘ দেখতেছি। না, রোদ হলে বেচতে হবে। রোদ হলে? ওরে বাবা রে, ঠিকই তো। এই গাবতলী হাট কিন্তু রোদ বৃষ্টি নাই, ঝড় তুফান নাই, সবগুলোর মধ্যে বিক্রি হয়। এটা ক্রস। এটা কত বলছে? এটি বলছে 105। 105 তো হয় না? হয়তো হচ্ছে না তো। গোশত অনুযায়ী কত করে মন ধরেন এখন আপনারা? কত করে মূল্য নেবেন আপনি? কত, 28,000 নাকি? 26 নেন আপনি। 26? কত, 26? 26। তাই? 26 গোশতের দাম এত বেশি বিক্রি করে কেন ওনারা? বেচছে এখন তো গরু সস্তা। গরু সস্তা যে, গরু তো গোশ বিকছে না যে। 26-27 মিলবে? 27। হ্যাঁ, এই আইডিয়া। হ্যাঁ, এটা 3 দিন বেচা। আর গাই গরু 26, মানে 1,000 টাকা কম বেশি হয়। 1000 টাকা কম বেশি। আর 26-27? 27। আর গাই গরু 26। 26। আচ্ছা দর্শক, ভালোই লাগছে। দেখেন, একটু ঘুরিয়ে উঁচু করে দেখায় যে গাবতলী হাটের মাঝখানের রাস্তায় অনেকেই গরু ধরে রেখেছে। সেই গরুগুলো দরদাম হচ্ছে। দাম কি ছাড়ে না? না, দাম অনেক এরা চাই বলে থাকে, ছাড়ে না। এরা বলতেছে এখন কম, একটু কম। আমরা তো দাম গরু এতক্ষণ ধরে করতেছি, 3 ঘন্টা ধরে করতেছি, কিন্তু পারতাছি। বিদেশে লসটা কিনবো। এই অবস্থা। 12,000 টাকা মন গরু পাওয়া যাবে না? এটা হয় না কখনো। হারা যদি কয় তাহলে কি করে? হ্যাঁ, গরু তো ধর মেলা টাকা লস হচ্ছে, বুঝছেন? আমার 1,500 বি দেবো, বিধি এই টাকা লস তুলবো। বিশ্বাস করবেন? এই জন্য আমার 1,500 বি দেবো, দিয়ে লস তুলবো। ও রে, গরুরে ধাক্কা ধাক্কি রে। আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওখানে তো কঠিন চ্যালেঞ্জ হলো, আপনি কিছু বললেন না। ভাই চ্যালেঞ্জ, এই বাজি কোনোদিন ঠিক হয় না। ঠিক হয় না। 1 লাখ টাকা বাজি গরু হাটে, একটা গরুর দাম হয়েছে 60,000 65,000 বাজি ধরে 1 লাখে। ওটা কি হইলো বাজিটা? আপনি কি ষাঁড় গরু? ষাঁড় গরু আছে, অস্ট্রেলিয়া আছে, ক্রস, মানে কষাই মিলে আছে, যাই যেটা নেই হেডেই। আমি তো বৃষ্টি কইছি। বাদলে বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা খুব খারাপ, বৃষ্টি তো অনরুক্ত বৃষ্টি। হ্যাঁ ভাই হানা এইসব গরু দেখেন না কি দামে বেচতেছি। এই যে এই গরুটা, হ্যাঁ, এটা কত বেচতেছে? এটা 30-35 গরু না, হ্যাঁ, 1,10,000 হলে দিয়ে দিন। 1,10,000? হ্যাঁ। লালটা একটু ইয়ে হয়েছিল। না 1 লাখ হলে দিয়ে দিন। 1 লাখ? হ্যাঁ, এটা হচ্ছে 30-35 করে দেন। দাগ লাগছে এই জন্য? হ্যাঁ, হ্যাঁ, এই যে কষাই নিব। ও 1 লাখ। হ্যাঁ,
যেগুলো এগুলো 10 মন ছেলে দিয়ে 1,10,000 হ্যাঁ। কয় মন করে গোস্ত পাবে এগুলো 1,10,000 মনে হয় 3.5 মন 4 মন করে 4 মন হবে না মানে এতে 2-5 কেজি শর্ট পড়বো 3-3.5 মন করে 3.5 মন পাংনি না 150 কেজি আয় পড়বো ক্রস হলে এটা হবে, এটা তো ভালোই লাগতেছে। এটা cross। এটা মোটা আছে এই আছে। ও এখন তো গরুর মাংসের উপযোগী না? নেন কত দিবেন এর দাম দিছে। আচ্ছা ঠিক আছে দর্শক, চলছে আলাপ আলোচনা, ওদিকে আবার কাস্টমার আসছে, হাটে অনেক গরু আছে, ভালোই লাগছে। চলেন একটু ঘুরতে থাকি। বাহ, সুন্দর দেশাল গরু, আমাদের রানা ব্যাপারী না? হ্যাঁ, কুষ্টিয়া হাউজিং এর কুষ্টিয়া। হাউজিং এর বাবার নাম কি? বাবার নাম পান্নাথ। পান্নাথ ব্যাপারীর ছেলে আমাদের রানা ভাই। এগুলো কত কত দিয়ে বিক্রি করতেছেন? আনছিলাম 8টা, হ্যাঁ 4টা আছে। গোস্তের জন্য তো ভালোই চলতেছে তাহলে। কষাই কাছে বিক্রি সব কষাই গরু না? এটা কত বিক্রি করেছেন? দাম চাইতেছি তো 105-7 দাম চাই। হ্যাঁ, কষাই রেটে কত? কষাই মন 85-86 হলে বিক্রি হবে। আরো কম? না না, আর কম হবে। 80 ভেঙে আসলে 75-76। হ্যাঁ ওই দাম 5,000 5,000 85। পাশেরটা একই না, উড়ে আল্লাহ, এটা অনেক বড় না। গরুর তো মানে ভালো না, হয়তো গোস্ত বেশি আছে 5 কেজি, ঠিক আছে বছর হিসাবে তো বিক্রি করতেছি। তাই? এটা কয় টাকা করে? দাম চাই 125। আচ্ছা, বেচা কেনা 108 হলে বিক্রি হবে। 108। আর ওটা একটু ওইদিকে ধাক্কা দেন তো দাম চাইতেছি 135। দেখি, অনেক দিন পর একটু 135। আচ্ছা, বেচা কেনা করবেন কত? এটা 15 হলে বিক্রি হবে। 15 হলে বিক্রি হবে। 15 হলে বিক্রি হবে। এই বৃষ্টি বর্ষা বাদলে চলছে, দরদাম করতেছে মানুষ। হ্যাঁ, গরু 8টা বিক্রি আনছি, 4টা বিক্রি করে 4টা বললেন তো, এটা কি কসাইরাই নিচ্ছে নাকি সাধারণ মানুষ না, আসে? কষাই কসাই সব কষাই। ও আসে, ওই বড় টাকার। ওটা আমার না, ওই সাদা না আমার। ও দেখি, এই পাশে একটা খুব সুন্দর বড় গরু দেখলাম, এটা আবার মানে ফিট। ওরে বাবা, খুব সুন্দর, এটা তো ভরাট গরু। বাহ, এই গরুগুলো কিন্তু কোরবানির জন্য খুব পছন্দ। ওই পাশে সাদা দেখি ক্রস গরুটা, দেখি কি হয়। ক্রস গরু, এটা কত দাম দিচ্ছেন? এটা চাইতেছি 132। বেচা কেনা? এটা 110 হলে বিক্রি হবে। না, আরো কম হবে, বেশি যাচ্ছে মনে হয়। তাহলে চেয়েছে লাভ নাই, জনগণ 32। মানে এখন তো আমার দেখে যে ভিডিও দেখে যে নিবে এমন তো না। না, এখন তো মনে করেন মোটামুটি 12 মাস কষাই- কষাই করে হ্যাঁ। বিক্রি করবো। এখন ওরা ধরা খালি কষাইটা লইব আর লয়ে যা জব করবো। এটা কত কত? এটা 10 হলে বিক্রি হবে। 10। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। হাট কিন্তু আমরা একটু করে দেখছি ইনশাল্লাহ। বাহ, এদিকেও সেই ঈদের সময়ের সুঠামদের লাল গরু মনে হচ্ছে। লাল গরু মনে হচ্ছে কি ভাই? লাল গরুই তো, দেশি গরু দেখতেছি। আর এ পাশ থেকে যদি ওই পাশ দেখি, সেই মাংসের জন্য গরুগুলো খালি স্তরে স্তরে সাজানো দেখছি। এত মাংস কে যে খায়, কি যে করে, কিছুই বুঝতে পারি না। এই যে পেছনে একজন হাসতেছে, ভাই হাসির কারণ কি? দেখছি আপনার হলো কথাটা ভালো লাগে। বাহে, কোন জায়গায় বাড়ি বাহে? কুষ্টিয়া থানা এ, কুষ্টিয়া, আমি ভাবছি রংপুর বাহে। এই যে ভাই কুষ্টিয়ার লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। মোবাইলে কি গরু বিক্রি করতেছেন না কিনতেছেন না কি দেখেন? না, গরু কিনবার লাগতাছে আর কি, আমরা মোবাইলে কিনতে পারি, বেচতে পারি মোবাইলে ইনশাল্লাহ। গরু কি ফ্লেক্সি করে পাঠিয়ে দেন নাকি? না, তা পাঠান লাগে না, টাকা পাঠালে চলে। টাকা পাঠাইলে হয়। তো এই যে বৃষ্টি বাদল, মানুষ ঘর থেকে বেরোতে পারে না, আপনারা এতগুলো গরু নিয়ে আসছেন কি জন্য? ও ভাই, শুক্রবার থেকে আজকে হইতাছে বুধবার, গরু আইছে মোট হলো 76 পিস 74 পিস। এই শুক্রবার হ্যাঁ, 74 পিস। এখন আছে মনে হয় 18টা। আচ্ছা, এই কথাবার্তা চলতেছে, বেচতাছি ইনশাল্লাহ, এর মধ্যে হইতাছে। মানে অধিকাংশই তো ক্রস গরু দেখতেছি। হ্যাঁ, ওই যে এখন- দেশি গরু 3টা আছে। আর শুরুতেই দেখলাম যে 2-3টা গরু দেশি গরু। জি, তো মোটামুটি 76টা গরু বলতে গেলে এক সপ্তাহ হয় নাই, না 5 দিনের মধ্যে 76। ও ভাই, বেচা কেনা লাগলে তো 2 দিনই বেচা যায়, একদিনও বেচা যায়। তো ঈদের সময় তো মনে হয় এত গরু বিক্রি করেন নাই? না, আলহামদুলিল্লাহ মেলা গরু বেচছি ভাই। সব শেষ মানে সব মিলিয়ে হিসাবপত্র করে কতগুলো হয়েছিল গরু? গরু হয়েছিল 364। আপনি তো বলছিলেন মনে হয় 250 গরু বিক্রি করবেন। না, 300 টার্গেট ছিল, 300 টার্গেট ছিল। পরে 64টা আনছিলাম। 64টা কি বাজার ভালো এই জন্য আনছিলেন নাকি? না, সুবিধা ভালোই হয়েছিল, কিন্তু লাস্ট পর্যায়ে আমার পায়ে আঘাত পাওয়ার কারণে আমি সময় দেওয়া পারিনি। কিছু ঘাটতিতেও বেচছি, সব মিলিয়ে আর কি বেশি উঠছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোটামুটি যা টার্গেট করেছিলেন গরুর সংখ্যার দিক থেকে গেছে, দামের দিক থেকে কি মানে কাছাকাছি ছিল না কি, কি রকম মনে করেছেন? না, বড় গরুর ধাপটা একটু কম গেছে, কারণ 1 লাখ 20, 30, 50, 60, 70-এর গরু গালা এগালা
বেকর দামে বেচা কেনা হয়েছে। মানে 1,20,000, 30 বা 50, 1.5 লাখের মধ্যে 1.5 যেগুলো। লাখের ভিতর যে গরুগুলা 20-30 হাজার বাজার ছাড়া চড়াও গেছে, আচ্ছা, এবং যেগুলা 4 লাখ টাকার গরু এগুলা 50,000, 1 লাখ টাকা কমেও গেছে। এই অবস্থার পরে বাজারটা গেছে। তা আলহামদুলিল্লাহ কেউ লোকসান খায় নাই, কোনো ব্যাপারই বলতে পারবে না যে না আমি লসে আছি। সবাই মোটামুটি লাভই আছে। লাভ আছে, হয়তো সেরম লাভ করতে পারে নাই, হয়তো যেখানে একজন ব্যাপারী 50টা গরু আনছে, টার্গেট করছে 20 লাখ কামামু, 10 লাখ কামামু, হে দেখা যাচ্ছে 2 লাখ হাতে করে বাড়ি গেছে। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ যা পাইছে খুশি, লাভ তো হয়েছে ইনশাল্লাহ। লসটা হয় না, লাভের পরিমাণ একটু কম হয়েছে। কম হইলে ইনশাল্লাহ আমাদের লাই ভালো, কারণ ভাই বাজারটা এইভাবেই গেলেই ভালো সবার জন্য, কিনা এবং বেচা দুজনের জন্য যে ভালো। কিনলো তারও লাভ, যে বেচলো তারও লাভ। হ্যাঁ, আপনার কি অবস্থা? আপনার তো লাভ হয়েছে। না, ইনশাল্লাহ লাভ হয়েছে, কিন্তু পরিমাণ গরু পরিমাণ অনুযায়ী লাভ করতে পারি না। মানুষ তো এটা ভাবে যে সত্য অনেক, কথা। যেহেতু 380 কত 64 গরু 300 হলে কি হবে ভাই, এদিকে 1 লক্ষ টাকার। অন্তত পক্ষে এদিকে 60 থেকে 70টা গরু তো লোকসানে বেচছে, তা 30,000, 40,000, 20,000 এরম লসে বেচছে হাটা গরু। এটা কি শেষের দিকে? শেষের দিকে বাজার কেমন মনে হচ্ছে ভাই? ঈদের বাজারটা আমরা কোন দিন? আমরা তো জানি যে বাজার মনে হয় কমে গেল কি বৃহস্পতিবার, শুক্রবারের না, দিকে, শনিবারের দিকে। বাজারটা কমে নাই কোনো সময়, বাজারটা সব সময় উগ্রগতিতে ছিল। হ্যাঁ। এখন আপনার বাজেট হলো 2 লাখ টাকা, আপনার কাছে গরু আছে 4 লাখ টাকার, 4 লাখের গরুটা তো ওই 2 লাখ টাকা লেনে 2 লাখই বলতেছে, কিন্তু বাজেটটা ফলো করতেছি, বাজেট অনুসারে গরুর সাথে টাকা মিলতেছে না ওই হিসাবে। তাছাড়া বাজার কোনো সময় খারাপ যায় নাই, মোটামুটি লেভেল অনুসারে গেছে, সে যে বড় গরুটা বাড়ি খাইছে বাজারে। আচ্ছা, না এবার অন্যান্য বারের যেমন আমরা দেখেছি যে 1 সপ্তাহ বা 10 দিন আগের থেকেই মোটামুটি একটা কেনার কিন্তু ঝোঁক পড়ে যায়, অনেকে আসে 2, 4, 5টা 7টা করে গরু কিন্তু প্রতিদিন বিক্রি হয়। আপনারাও দেখেছি, আমি নিজেই দেখেছি, কিন্তু এইবার কিন্তু সেটা 7 দিন আগেও 5 দিন আগেও গরু যাচ্ছিল না ও ওইভাবে। ভাই, আমি ধরেন 1 সপ্তাহ মান্দি মনে হয় গরু বিক্রি করছি হলো 70টা 1 সপ্তাহে, আর বুধবারের দিনই গরু বিক্রি করছি প্রায় 130টা, আর বৃহস্পতিবার রাতে, বুধবারের দিনটা বেচা কেনাটা বেশি ভালো হয়েছে। পরে পুরা ঢাকার ভিতরেই তো আমাদের কাছে খবর থাকে, সবার সাথে সবার একটা মোবাইলে কন্ট্যাক্ট থাকে, তো শুনলাম যে ঢাকার ভিতরে কোনো হাটে গরুই নেই। আচ্ছা নাই, তাহলে কাস্টমার গেলা সেইভাবে আসছে, হয়তো আমরা সেইভাবে ছাড়ছি, কিন্তু এমন মুখামুখি বেচার কারণে কেউ ধরে রাখার সাহস পায় নাই, যে গরুটা ধরে 10,000 বেশি বেচবো এই আশা কেউ করে নাই। এই লেভেল অনুসারে, বাজার লেভেল অনুসারে বেঁচে দিছে সবাই। ও না, আসলে আপনি যে বললেন যে ঢাকার অস্থায়ী হাট যেগুলো, সেগুলোতে গরু ছিল না বলতে কি, লাস্টে কিন্তু বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে মোটামুটি সবাই বিক্রি করে ফেলছে, যেহেতু শনিবারের দিনে ঈদ। জি, তো দেখা যাচ্ছে যে ওই বৃহস্পতিবারকেই টার্গেট করছিল মানুষ, কিন্তু সেই হিসাবে কিন্তু লোকজন জমে নাই। না, যে হিসেবে আসার কথা যে বৃহস্পতিবারে এসে সবাই রশি টানাটানি করে নিয়ে যাবে, মানুষ একটা আশা করছিল, সেটা কিন্তু এবার বাড়ি খাইছে। না, ওইভাবে কুরবানি এবার তো আমার হিসাব অনুসারে আমার গরু এবং আমার যে ব্যবসায়িক হিসাবে কুরবানি সেই প্রতি বছরের তুলনায় কমই হয়েছে, এবার অনেক কম হয়েছে, প্রায় 13-14 লাখ কুরবানি গত বছরের চাইতে এবার কম হয়েছে। 13-14 লাখ কুরবানি যদি কম হয়, আর এই 13-14 লাখ যদি কুরবানি হতো তো এই রশি টানাটানি লেগে যেত। তবে হাটে কিন্তু এবার গরু কিন্তু কম উঠছিল ভাই। হ্যাঁ, অনেক কোনো হাট ভরে নাই, পরিপূর্ণ হয় নাই। এবং আরেকটা বিষয় যে দেখেন, ঈদের 7 দিন 10 দিন আগে কিন্তু হাটের চতুর্পাশে অস্থায়ী অংশগুলো ডেকোরেশন করা হয়, হাটের একটা বেচা কেনার পরিবেশ সৃষ্টি হয়। এবার 5 দিন আগেও হাটের কোনো ডেকোরেশন হয় না, আর টেন্ডারই হয় না, এতে ডেকোরেশন হবে কি করে? আর টেন্ডারই তো ওরা বুঝে পাইছে হলো ঈদের 4-5 দিন আগে। 4-5 দিন আগে, এর মধ্যে আবার বৃষ্টি বাদল ছিল, রাস্তাঘাট ওইদিকে, তো সব মিলিয়ে বাজার আসলেই মানে অনেক সময় যে এবার গরু কম, খামারিদের গরুর উৎপাদনও কম ছিল এবার, যে এবার হয়তো টান দিবে, কিন্তু সেই টানের জায়গায় কিন্তু হয় নাই। না, এই টানটা না হওয়াটা আমার কাছেও ভালো, সবার জন্য ভালো। কারণ কি জানেন, কারণ মানুষ কুরবানি দেয় বছরে একবার, তারা আশায় থাকে যে না আমরা বাজার লেভেলই গরুটা কিনতে পারবো। হ্যাঁ, আসলে আমরা যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ গরু করি, যে আমরা একটা গরুতে 10,000 20,000 করি ব্যবসা করি, 12 মাস তো ব্যবসা করি, এটা কুরবানিটা শখ করি 12 মাস যে ব্যবসা করি, এটা তো আর মানুষের দেখে না। কুরবানিটা সারা বিশ্বের লোক দেখে, হয়তো দেখেও সেটা আপনাদের মারফতে দেখে। অনেক চ্যালেঞ্জ আছে, ঘুরে সবার সাথে সবাই দেয়, কিন্তু 12 মাস যায় যে 1 সপ্তাহের ভিতরে গরু দেখা যাচ্ছে আনছি 74 পিস, কেউ তো দেখলো না, বেচা কেনা তো হইতাছে। তে এরকম 12 মাস, সামনে যত দিন যাবে আমাদের বেচা কেনা বাড়বে সামনে। তে কুরবানির যে ব্যাপারটা, কুরবানি ওই 10 লাখ লাভ হলেও আলহামদুলিল্লাহ, 10 লাখ লস হলেও আলহামদুলিল্লাহ, এতে আমাদের অনখুশির কিচ্ছু নাই।
যে কাস্টমার খুশি থাক। কুরবানির পরে কি এখন কি বাজার কি একটু কম না বেশি না কি কি মনে হচ্ছে? না, কুরবানির পরে প্রতি বছরের তুলনায় গরুর দাম বেশি, বেশি। প্রতি বছরের তুলনায় বেশি, কারণ প্রতি বছরে এই সময় 600 650 টাকা আমরা বেচতে পারি, হ্যাঁ, আর এবার 700-র নিচে বেচতে পারতেছি না। প্রায় 28,000 টাকার কাছাকাছি। 28,000 টাকার কাছাকাছি। ঈদের পর পরে বেচছি হলো 30 কেজি। আচ্ছা, ঈদের ধরেন ঈদ হয়েছে শনিবারে, হ্যাঁ, আমার মাল ঢুকছে হলো বুধবারে, নতুন মাল ঢুকছে বুধবারে, বুধবারের থেকে এক চান্সে ধরেন আমি 8 গাড়ি বেচছি, হ্যাঁ, বেচার পরে এক সপ্তাহ গ্যাপ রাখছি, গ্যাপ রাখার পরে এই সামনে শনিবার শুক্রবার থেকে আবার ধরেন এই মাল আসছে। আচ্ছা, তা আমার তো মাল লাগেই, কারণ আমার যে কষাইপাতি ধরা আছে যেগুলার গোশ চলে, হ্যাঁ, কারণ কুরবানি যদি এরকম অতিরিক্ত হতো তাহলে এরকম গোশটা চলতো না। হ্যাঁ। কারণ ঈদের আগা দিন আমার এক কষাই গরু কাটছে 5টা, একজনের 4টা 3টা, বেচছে কত 900 টাকা কেজি, 850 টাকা কেজি, 900 টাকা কেজি গোশ বেচছে। ঈদের সময় আসলে গোশতের দাম বেশি, কিন্তু কোরবানির দিনেও কিন্তু প্রচুর, বা কোরবানির আগের দিনেও কিন্তু অনেক গরু জবাই করে কসাইরা, করে। যেগুলো খুব ভালো দামে কিন্তু বেচে। ভালো দামে মানে 900 টাকা কেজি বেচছে, অথচ কুরবানি গরুটা আমরা 900 টাকা বেচা না, পারি। কোরবানির গরু কিন্তু যারা কিনছে ভাই সবাই বলছে যে কারো 700 পড়ছে, কারো 750 পড়ছে, কারো 800 পড়ছে, এর মধ্যেই মোটামুটি আছে, এক একজনের এক এক রকম, এলোমেলো এলোমেলো। গরু সুন্দর, কিন্তু তুলনামূলকভাবে কোরবানির গরুর গোশতের দাম আমার যতটুকু জানা, সাধারণ মানুষ যতটুকু আমাকে জানিয়েছে, দেখা যাচ্ছে যে কমই ছিল, ওই এভারেজ ধরেন 800-র ভিতরে পড়ে ভিতরে গেছে, হয়ে গেছে, হয়ে হয়ে গেছে গেছে, ইনশাআল্লাহ। হয়ে গেছে। তো যাই হোক, আজকে হঠাৎ করে এই হাট ঘুরতে ঘুরতে নাসির ভাইয়ের এখানে চলে এলাম। ঈদের পর ওনার সাথে যেহেতু দেখা হলো, কিছু কথাও হলো, কিছু জানলেন। ইনশাআল্লাহ নিয়মিতভাবেই হবে, মাঝে মধ্যেই কথাবার্তা হবে। শেষ করি, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।